কই রে, কোন দিকে? এইখানে তো বললো। একবার ফোন করে দেখ। হ্যাঁ, কোথায় তুমি? আমি জানালার কাছে কখন থেকে বসে আছি। আমরা বাড়ির পিছনে বাগানে আছি। তুমি কই? আমি পশ্চিম দিকে জানালায় বসে আছি, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, তুই এখানে ঘোরাঘুরি কর, আমাকে কেউ মারতে লাগলে চলে আসিস। এই পৃথিবীর মায়া ছেড়ে হারিয়ে গেছি আমি বহু দূরে, সব কিছু ছেড়ে চাঁদের আলোয় গাইছি আমি গান অচিন সুরে। এই পৃথিবীর মায়া ছেড়ে হারিয়ে গেছি আমি বহু দূরে, সব কিছু ছেড়ে চাঁদের আলোয় গাইছি আমি গান অচিন সুরে। হয় না দেখা গেছো কত দূরে, আবার তোমার আমার দেখা হবে সেই অচিন পুরে। আবার তোমার আমার দেখা হবে সেই অচিন পুরে। আসবে কবে সে রাজার কুমার, আছি বসে তার অপেক্ষায়। চাঁদের আলো হয়ে দাও না দেখা, মন ভরে আজ শুধু দেখবো তোমায়, খুঁজবো তোমায় গানের সুরে। আবার তোমার আমার দেখা হবে সেই অচিন পুরে। আবার তোমার আমার দেখা হবে সেই অচিন পুরে। জীবন মরণের গোলক ধাঁধায় হারিয়ে গেছি আমি কোন মায়ায়। পর হয়েছে যারা আপন ছিল, ঢেকেছে পৃথিবী কালো ছায়া। হয় না দেখা গেছো কত দূরে, আবার তোমার আমার দেখা হবে সেই অচিন পুরে। আবার তোমার আমার দেখা হবে সেই অচিন পুরে। আবার তোমার আমার দেখা হবে সেই অচিন পুরে। মাগো, সরি সরি, অনুমতি ছাড়াই আপনার গান শুনছিলাম। ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। জঙ্গলে ঘুরতে ঘুরতে আপনার গান শুনতে পেলাম, তাই এখানে চলে আসলাম।
আপনি আমার গান শুনছিলেন? হ্যাঁ, আপনার গানের গলা কিন্তু বেশ সুন্দর। এই সত্যি? সত্যি অনেক সুন্দর গান করেন আপনি। আমি তো শুনতে শুনতে রাস্তায় হারিয়ে ফেলেছি। তাই? তাহলে বলুন তো আমি দেখতে কেমন? দেখতে আপনি অনেক সুন্দর, বিশেষ করে আপনার চোখ দুটো দেখলে যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে। আপনাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। কোথায় বাড়ি আপনার? আমি শহর থেকে এসেছি আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে এই গ্রাম থেকে নিয়ে যাওয়ার জন্য। কোন বাড়ির মেয়ে? ওর বাড়ি না, ওর মামার বাড়ি থেকে। কি নাম ওর মামার? ঠিক মনে নেই, কিন্তু যার সাথে বিয়ে দেওয়ার জন্য এনেছে তার নাম আজিজ, আজিজ মল্লিক। আপনি চেনেন নাকি? খুব ভালো করে চিনি। হ্যালো, কোথায় তুই? কি জানি অন্ধর হাটটা একটু কোথায় চলে এসছি। তুই একটু দাঁড়া, আমি রাস্তা খুঁজে আসছি। আপনি চলে যাবেন? হ্যাঁ, কিন্তু গ্রাম থেকে না, ভাড়া বাড়িতে। ও, আমাকে একটু রাস্তাটা দেখে দেন না। এই দিক দিয়ে সোজা চলে যান, রাস্তা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। নামটা না হয় কালকেই জেনে নেবেন। আমি রোজ এই সময় এখানেই থাকি। চল সেলিম। কখন থেকে দাঁড়িয়ে আছি? কোথায় ছিলে এতক্ষণ? ওই একটা মেয়ের সাথে কথা বলছিলাম, দারুণ গান করে জানিস তো। এই ভাই, এত রাতে তুমি এই কোথায় পেলে? কোনো জিন পরি পাল্লা পড়িসনি তো? জিন না, তবে পরি বলতে পারিস। কি সুন্দর দেখতে। লেলে খুব হয়েছে, আগে আমার প্রেমটা ঠিক কর। হ্যাঁ হ্যাঁ, কি বললো মায়া? ওকে তো বাড়ি থেকে বেড়াতে দিচ্ছে না, বেচারা খুব কান্নাকাটি করছে। আমার আর ভালো লাগছে না রে। লেলে, তুই আবার শুরু করিসনি। ঠান্ডা মাথায় কিছু একটা ভাব, রাস্তা ঠিক বেরিয়ে আসবে। না না, হঠাৎ করে কিছু করা যাবে না, একটু বুঝি শুনি কাজ করতে হবে। এই শাকিল, তোকে যে কাজে পাঠিয়েছিলাম হয়েছে? হ্যাঁ, আমি গ্রামে খোঁজ নিয়ে দেখলাম ওর মামা বিরাট ভয়ঙ্কর লোক, আর তার থেকে ভয়ঙ্কর ওর মামার ছেলে আজিজ। তাহলে এবার কি করবো বলতে নি? এই রোহন, তুই আবার কোথায় হারিয়ে গেলি? কই কোথাও না তো। বল, কি বলছিলি? ও তোর পরি খেলি ব্যস্ত, আমি এদিকে টেনশনে মরছি আর ও রং লেগেছে। বেশি বকিসনি তো। কোন পরি? কিসের পরি? কাল রাতে ওকে দাঁড়াতে বলেছি, আর ও কোন মেয়ের সাথে দেখা করতে চলে গেছে। কে মেয়েটা? নাম কি ভাবে? দেখতে কেমন? তুইও শুরু করে দিলি, আমার ব্যাপারে তোদেরকে ভাবতে হবে না। আরে রাগ করছিস কেন? একসাথে দুটো বিয়ে সেরে ফেলতে পারলে তো ভালোই হয়। কাল আমিও যাবো মেয়েটাকে দেখতে। কেন, আজকে চল। না না, আজকে যাব না, রাতে তোর ভাবিকে একটু ভিডিও কল করতে হবে। তুমি আমাকে কবে নিয়ে যাবে এখান থেকে? ওরা বলা করছিল আজিজের সাথে দুদিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দেবে। তুমি চিন্তা করো না, আমি কালকে তোমাকে এখান থেকে নিয়ে পালিয়ে যাব। তুমি রেডি থেকো। ঠিক আছে। তোমার সাথে রোহন ভাই এসেছিল না? আর বলো না, এই গ্রামের কোন মেয়ের পাল্লা বেড়েছে, ও আর সাথে দেখা করতে গেল। নাম কি মেয়েটার? নাম জেনে কি হবে? তোমার সঙ্গে এত কথা হলো, বন্ধুত্ব হলো, নাম জানতে হবে না? আমার নাম মেঘা, এই গ্রামেই বাড়ি। আর তোমার নাম? আমার নাম রোহান। আপনার বন্ধু এই মেয়েটাকে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ, ওদের 4 বছরের সম্পর্ক, খুব ভালোবাসে এক অপরকে। আচ্ছা মেঘা, তুমি কাউকে ভালোবাসো? না, তবে আমার বিয়ে ঠিক হয়ে আছে। কার সাথে? আপনি চিনবেন না। ও, আচ্ছা, আমার সময় হয়ে যাচ্ছে, আমি চলি। কিসের সময়?
আমাকে এক্ষুনি যেতে হবে। আর একটু দাঁড়াও। না না, আমাকে এক্ষুনি যেতে হবে, আসছি। মেঘা, দারুণ নাম তো। নাম জিজ্ঞেস করলে একটা ছবি তুলতে পারলি না? কিভাবে তুলবো? দুটো কথা হতে না হতেই তো সময় নেই বলে পালিয়ে যায়। আমার কিন্তু কেমন একটা লাগছে ভাই। কেন? এত রাত্রিবেলা একা একটা মেয়ে এত নির্জন জায়গায় কিভাবে ঘুরে বেড়ায় বলদিনি? ও অত শত আমি বুঝি না, আমার ওকে ভালো লাগে ব্যাস। তো বিয়ে করে ফেল। কিভাবে করব? ও আর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে। ঠিক হয়ে আছে? হয়ে তো আর যায়নি। চল, আমিও যাবো তোর সাথে। ঘটক তালিটা আমাকে করতে হবে। তোরা তো ওই মেয়েটা গেলি পাগলা হয়ে গেলি। আমার মায়ের কথা একটু ভাব। কিচ্ছু ভাবার নেই, প্ল্যান তো রেডি। আজ রাতেই তুই ওকে নিয়ে পালাবি। পালাতে কি কেউ যদি ধরে ফেলে? কে কি বলবে? তোর ভাই যতক্ষণ তোর সাথে আছে কেউ তোর একটা চুলো ছিটতে পারবে না। কই রে রোহন, তোর মেঘা কই? এই সময় রোজ এখানেই তো থাকে। বাহ ভাই বাহ, সাব্বাস। কি হলো রে? আমি আসবো বলে আগে থেকেই ফোন করে বারণ করে দিয়েছিস? আমি বারণ করবো কেন? হয়তো বাড়িতে কোনো সমস্যা হয়েছে তাই আসতে পারেনি। সেলিম না? তুই কোথায় যাচ্ছিস? সেলিমের কাছে। তোকে যেতে হবে না, আমি ওইদিকে সামনে নেব। আজ মেয়েটা ঠিকানা নিয়ে তবে আসবি। আসমকাই কেউ এরকম করে? তুমি এমন ভাবে ভয় পেলে, মনে হলো ভূত দেখে ফেলেছো। মোটেও না, আমি ভয় পেতে যাবো কেন? ভূত বলে এই পৃথিবীতে কিছু নেই। থাকতেও পারে, আমিও তো ভূত হতে পারি। হ্যাঁ, চেহারা দেখে মাঝে মাঝে মনে হয় তো। কি? তার মানে তুমি আমাকে দেখতে খারাপ বললা? যাও, তোমার সাথে আর কথাই বলবো না। আরে আরে মেঘা, মজা করলাম। তাহলে বলো আমি দেখতে কেমন? তুমি আকাশের চাঁদের মতো দেখতে। তুমি অপরূপ সুন্দর। সারাক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকলেও কারো মন ভরবে না। আর সবচেয়ে সুন্দর তোমার চোখ দুটো। হ্যাঁ, অদ্ভুত মায়া আছে ওতে, যে মায়াতে আমি সারা জীবন আটকে থাকতে চাই। আসলে আমি তোমাকে। থাক থাক, ও অনেক হয়েছে মিথ্যে প্রশংসা। মিথ্যা কেন হবে? তোমাকে সত্যি অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ, প্রতিদিন এইভাবে কোথায় পালিয়ে যাও বলো তো? আজ আমি তোমাকে কোথাও যেতে দেবো না। বোঝার চেষ্টা করো, আমাকে যেতে হবে। না, তোমার কোথাও যাওয়া হবে না। সরি রোহন। মেঘা, মেঘা, দাঁড়াও মেঘা। জানোয়ার মেয়ে, তুই আমাদের মান সম্মান সব শেষ করে দিলি। তোকে আমি আজ মেরেই ফেলবো। ছাড়ো দেবরানী, মাথা গরম করো না। কিরে, সেলিমকে বেঁধে রেখেছে, তুই কিছু বলিসনি? ওকে যেভাবে পিটছিল আমি ভয়ে যেতে পারিনি। আপনি তো এই গ্রামের মডেল, তাই না? হ্যাঁ, কিছু বলবে? যাকে বেঁধে রেখেছেন ওটা আমার বন্ধু। ওর হয়ে আমি ক্ষমা চাইছি, প্লিজ ওকে ছেড়ে দেন। শালা, তুই আমার মান সম্মান নষ্ট করে এখন ক্ষমা চাইতে আসছিস? আজিজ থামো, মাথা গরম করো না। মাথা গরম করবো না মানে? ওদেরকে আমি শেষ করে ফেলবো। তোমার হবু বউ ওই ছেলেটার সঙ্গে পালাতে গিয়েছিল, এখানে তো ওর একার দোষ নাই। ওরা একে অপরকে অনেক ভালোবাসে মডেল সাহেব। বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে দিতে যাচ্ছিল বলে ওরা পালিয়ে যাচ্ছিল। বুঝলাম। মায়া, তোমরা সত্যি দুজন দুজনকে ভালোবাসো? তাহলে এখানে সব পরিষ্কার। গ্রামের নিয়ম অনুযায়ী ওদের দুজন দুজনের বিয়ে দেওয়া হোক। তোমার কি মত আকবর?
এসব আপনি কি বলছেন? ও তো আমার হবু বউ। দেখো, তুমি যদি ওকে জোর করে বিয়ে করো, তারপরে দুদিন পরে তো ও পালিয়ে যাবে, তখন তুমি কি করবে? পালিয়ে যাবে মানে? আমি ওর ঠ্যাং ভেঙে ফেলে রাখবো। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না জিজি। আমি যেটা বললাম সেটাই হবে। মহলানা রাখো, আমি এক্ষুনি ওদের দুজনের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ মডেল সাহেব, আমিও একমত। যাক, ভালোই ভালো বিড়া হয়ে গেল। এবার সবাই মিলে বাড়ি। কি ভালোই ভালো হলো? সে যাই হোক, হলো তো। চল এবার বাড়ি যাই। আমি যাব না। কেন ভাই? মেঘাকে না নিয়ে আমি কোথাও যাব না। আজ দুদিন ধরে ওর পাত্তা নাই। এত বড় গ্রামে ও কোথায় খুঁজবো বলতো? জানি না, কিন্তু ওকে ছাড়া আমি যাব না। তো ঠিক আছে, আমরা সবাই মিলে খুঁজলেই তো হয়। ঠিক বলেছেন ভাই, আমরা রোহন ভাইয়ের গার্লফ্রেন্ডকে খুঁজে বার করবই। ওই রকম মেয়ে তো আমি দেখিনি। একটু মনে করে দেখুন না, টানা টানা চোখ, এত বড় বড় চুল, আর নাম মেঘা। না না, ওই নামে আমাদের গ্রামে কোনো মেয়ে নাই। এই চেনা শহর অচেনা লাগে, তোমার স্মৃতিগুলো মনে পড়ে। কি বলবো আজ পায় না ভেবে, দু চোখ ভরে শুধু অশ্রু ঝরে। এই চেনা শহর অচেনা লাগে, তোমার স্মৃতিগুলো মনে পড়ে। কি বলবো আজ পায় না ভেবে, দু চোখ ভরে শুধু অশ্রু ঝরে। আমি খুঁজবো শুধু তোমায় গানের সুরে, আবার তোমার আমার দেখা হবে সেই অচিনপুরে। আবার তোমার আমার আমি আর একটা পাচ্ছি নি। একবার ওই বাড়িটা খুঁজে দেখবি? গোটা গ্রাম খুঁজে পেলাম না, আবার কোথায় খুঁজবি? চলো চলো, এক গ্লাস পানি তো খাওয়া হবে। বাড়িতে কেউ আছেন? কে? পানি খাওয়ার জন্য আসলাম চাচিমা, একটু পানি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, তোমরা বসো, আমি আনছি। এইখানেই দিয়ে দেন চাচিমা। দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খেতে হয় না মধু, তোমরা ঘরে উঠে বসো। এই তো, এইটাই তো। কি হলো রে? শাকিল সেলিম, এই দেখ, এইটাই মেঘা। মেঘা আপনার মেয়ে চাচিমা? কে মেঘা? ওই তো যার ছবি লাগানো আছে, ওটা তো আপনার মেয়ে, তাই না? হ্যাঁ, ওটা আমার মেয়ে, কিন্তু ওর নাম তো মেঘা না। তাহলে ওর নাম সাথী। ও কোথায় আছে চাচিমা? ওকে একটু ডাকেন না। কি হলো চাচিমা, ডাকেন। সাথী আর এই পৃথিবীতে নেই বাপ, ও আজ 3 বছর আগে মারা গেছে। আমিও তো বুঝতে পারি।
Hmm.